ভারত চেয়েছিল সেই হায়দ্রাবাদের মতো এই দেশটাকেও ঘিরে ফেলার জন্য। তো এটি এই শাসক যদি আর কিছুদিন টিকে থাকতো তাহলেই দেখতে পারতেন যে বাংলাদেশের যে স্বাধীন অস্তিত্ব এটি আর টিকে থাকতো। 1984 সালে সেই স্বাধীনতাকে খর্ব করা হয়, সেই হায়দ্রাবাদকে ভারত ঘিরে ফেলে, সেই মুসলিম শাসক মুসলিম অধিকৃত যে হায়দ্রাবাদ সেটির অস্তিত্ব কিন্তু এখন আর নেই। এই আমাদের যে বাংলাদেশের যে ভূখণ্ড, বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে যদি এই মুসলিম নিধন, মুসলিমদের উপরে যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায় এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি।